বিএনপি নেতা ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশের সকল কল্যাণকর সংস্কার করেছে বিএনপি। বিএনপি যে ৩১ দফা দিয়েছে তার পুরোটাই সংস্কার কর্মসূচি। সংস্কারের প্রত্যেকটা বিষয় ৩১ দফার মধ্যে রয়েছে। গত ১৬ বছর ধরে স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। এখনও লড়াই শেষ হয়ে যায়নি। পিরোজপুরের নেসারাবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে একথা বলেন তিনি। মাহমুদ হোসেন আরও বলেন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে, অনেকের কারাগারে বা গুম অবস্থায় মৃত্যু হয়েছে, আমাদের বহু নেতাকর্মী নিহত হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী কারাগারে ছিল। অনেক লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পর দেশে পরিবর্তন এসেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। নির্বাচন প্রসঙ্গে মাহমুদ হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য বলি, সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। জনাব তারেক রহমান সাহেব এদেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই ৩১ দফা বাস্তবায়ন করবেন, তাহলে একটি সুন্দর দেশ হবে। এটাই আমরা চাই, যেটার স্বপ্ন আমরা এই ৫২ বছর দেখেছি। একজন সংসদ সদস্যর তো অনেক কাজ, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি আমি যেটা মনে করি, এই অঞ্চলে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা এখানে একটি সমাজটাকেই নষ্ট করে দিয়ে গেছে। আগে আমাদের সেইটা পুনর্গঠন করতে হবে, যে সমাজে যে নৈরাজ্য এবং লুটপাট হয়েছে এইটা আমাদের আগে ঠিক করতে হবে। আর সংসদ সদস্য আমি নির্বাচন তো ইনশাল্লাহ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, দল যদি আমাকে যোগ্য মনে করে, এই এলাকার জনগণ যদি আমাকে চায়, তাহলে ইনশাল্লাহ নির্বাচন করার আশা আছে।